আমাদের মহাসচিব অমিতের হাতে ধানের শীষটা তুলে দিয়েছিলেন। রামনগরের সেই একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি এসে তিনি তার প্রশংসা করেছেন, অর্থাৎ তিনি বলেছেন এরকম আরো কিছু ছেলে তৈরি হলে আমার জন্য ভালো হতো। তারা আসুন আগামী নির্বাচনে আমরা ভেবেচিন্তে ভোট দেবো সেই দলকে, কোনো রকম প্রলোভনের মধ্যে না যে আমরা কারোর বিপদ নয়, আমার দেশকে আমরা ভালোবাসি, দেশের সার্বিক উন্নয়ন চাই এবং অতীতে যারা দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে তাদের পক্ষে আপনারা সমর্থন দেবেন। এবং আমরা ধানের শীষ, সেই ধানের শীষ জিয়াউর রহমানের ধানের শীষ, এই ধানের শীষ বেগম খালেদা জিয়া ধানের শীষ, এই ধানের শীষ তারেক রহমানের ধানের শীষ এবং সবার চাইতে আমাদের সকলের ধানের শীষ। ওই পাকিস্তান আমল থেকে মৌলানা ভাসানীর নেতৃত্বে ওই ধানের শীষ নিয়েই আমরা এদেশের স্বাধীনতা আন্দোলন করেছি। আজও সেই আন্দোলন চলমান, আমরা সকলে এই পক্ষে থাকব এবং ধানের শীষকে আমরা বিজয়ী করবো আপনাদেরকে আশা করি। এবং অমিতকে আপনারা দোয়া করবেন, তার পক্ষে সমর্থন দেবেন এবং সে যদি কাজ করতে পারে আপনারা সেইভাবে আপনাদের সহায়তা করবেন। আমার মা বোনেরা যে দাবি তুলেছেন রাস্তাঘাট কিংবা অন্যান্য সব নিশ্চয়ই ইনশাল্লাহ সেইটি পূরণ হবে যদি আমরা এখান থেকে আমাদের উপহার হিসেবে সমর্থন পাঠাতে পারি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলে ধানের শীষের পক্ষে থাকবেন। আগামীতে 6:30টার মধ্যে ভোট কেন্দ্রে হাজির হয়ে আমরা আমাদের ভোটটি দেওয়ার জন্য তৈরি থাকবো, এইটি আপনারা মাথায় রাখবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ।